আমরা চাই চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, আমরা চাই দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ, আমরা চাই মামলাবাজ মুক্ত বাংলাদেশ, আমরা চাই ব্যাংক ডাকাত মুক্ত বাংলাদেশ, আমরা চাই ঋণ খেলাপি মুক্ত বাংলাদেশ। আল্লাহ তাআলার শুকরিয়া যে আমরা মুক্ত বাংলাদেশে মানুষের অধিকারের পক্ষে লড়াই করার সুযোগ পাচ্ছি। আলহামদুলিল্লাহ। 24 না হলে কি 26 পাওয়া যেত? তো 24কে যারা স্বীকার করে তারাই তো 26-এর উত্তরসূরি নাকি? আর যারা 24 স্বীকার করে না তাদের জন্য কোনো 26 আছে? তাদের জন্য ইনশাআল্লাহ 26-এ লাল কার্ড। প্রিয় চট্টলাবাসী, আমার আগে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন বর্তমানে বাংলাদেশের রাজনীতির এক চলন্ত ইতিহাস, মুক্তিযুদ্ধের এক জীবন্ত ইতিহাস, ন্যায়ের পক্ষে সোচ্চার এক আপোষহীন রাজনৈতিক নেতা, যিনি কোনো লোভে পড়ে কখনো কোনো অন্যায়ের সাথে আপোষ করেননি। তিনি বক্তব্য রেখেছেন। আমি তাকে সর্বান্তঃকরণে শ্রদ্ধা করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি তাদের কল্পনার যে বাংলাদেশটার জন্য তারা যুদ্ধ করার আগে বলেছিলেন উই রিভল্ট, পাকিস্তান বাহিনীকে লাল চোখ দেখিয়ে যারা বলেছিলেন আমরা তোমাদের বিরুদ্ধে বিদ্রোহ করলাম, তিনি যেন তার জীবদ্দশায় তাদের আকাঙ্ক্ষা সেই বাংলাদেশটা জেগে যেতে পারেন। বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি 12 তারিখ পথ খুঁজে পাবে। বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিতে ভুল করবে না। যে যুবকদের নেতৃত্বে আমাদের বিপ্লব সফল হয়েছে সেই যুবকরাই বাংলাদেশের পথ দেখিয়ে দিয়েছে। ডাকসু থেকে শুরু জকসুতে এসে আপাতত থেমেছে। সব জায়গায় একই চিত্র। আমরা চাই দালাল মুক্ত বাংলাদেশ, আমরা চাই চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, আমরা চাই দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ, আমরা চাই মামলাবাজ মুক্ত বাংলাদেশ, আমরা চাই ব্যাংক ডাকাত মুক্ত বাংলাদেশ, আমরা চাই ঋণ খেলাপি মুক্ত বাংলাদেশ, আমরা একটা মানবিক বাংলাদেশ চাই। তারা রায় অলরেডি দিয়ে দিয়েছে, 12 তারিখ ইনশাআল্লাহ তাই হবে। এইটা দেখে অনেকের মাথা গরম। এখন কি চৈত্র মাস না